আমরা লাভ জিহাদের ঘটনা বলি, যে শুধু লাভ জিহাদ নয়, বিভিন্ন ছলে বলে কৌশলে যে হিন্দু মেয়েদের অপহরণ করে নিয়ে যাওয়া এবং ওদেরকে ব্ল্যাকমেইল করে কিভাবে ওদেরকে ধর্মান্তরণ করা যায়, বা কৌশলে যেভাবে হিন্দু মেয়েদেরকে একের পর এক হিন্দু মেয়েদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, গত 1-1.5 বছর ধরে দেখা গেছে তার মাত্রাটা অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে। এবং যদি আমরা গত 1-1.5 থেকে 2 মাসের ভেতরে যদি শুধু সরকারি অবস্থায়, যদি সরকারি খাতাতে যদি আমরা যদি কেসের হিসাবে আমরা যদি যাই, তাহলে আমরা দেখব যে কমসে কম 8 থেকে 10টা কেস এরকমভাবে সরকারিভাবে রেজিস্টার্ড হয়েছে, এবং আনরেজিস্টার্ড কেস মানে তার 2 গুণ থেকে 3 গুণ হবে যারা লাভ জিহাদের শিকার হয়েছে। আমি এখন যেগুলো কেস বলবো, প্রত্যেকটি কেস কিন্তু প্রত্যেকটি মেয়ে নাবালিকা। এখন আমি যতগুলো আপনাদেরকে ওই কেস নাম্বার দিয়ে আমি বলবো, আমরা কোনো মিথ্যা কথা বলবো না, কোনো কিছু না, ওই ডেটা আজকে আমরা কথাবার্তাগুলো বলবো। প্রথম কেস আমি বলছি, সব কিন্তু 1-1.5-2 মাসের ভেতরে। প্রথম কেস আমি বলছি, বালাচোড়া বরখলা থানার আন্ডারে একটি ঘটনা ঘটেছে। 16 বছরের একটি মেয়ে, তাকে অপহরণ করে নিয়ে যায়, এবং তার মা বাবারা যখন পুলিশ থানাতে কেস দিতে গেছিল, তখন পুলিশ নিজের ইনিশিয়েটিভ নিয়ে ওরা কাজ করেনি। মা বাবারা যখন যুবকের নাম বললো, তখন ওরা কেস রেজিস্টার করতে পর্যন্ত ওরা দ্বিধাবোধ করেছে। আমি কেস নাম্বার দিচ্ছি, কেস নাম্বার হচ্ছে 60/24। এর 2 বছর আগে মানে 2022-এ কেস নাম্বার হচ্ছে 129/22। ওকে 3বার রেপ করেছে যখন মেয়েটির বয়স 14 ছিল। এবং এটা একটা ঘটনা, কেস নাম্বার 102 লক্ষ্মীপুর PS 102/2024 লক্ষ্মীপুর থানার। নাবালিকা মেয়ে অপহরণ করে নিয়ে যায় এক যুবক, যে বিবাহিত, তার একটি সন্তানও আছে ঘরে। অপহরণ করে নিয়ে যায় নাবালিকা মেয়েকে। কেস নাম্বার 103/2024 উদারবন থানার। নাবালিকা মেয়ে, ওকে ঘরে গিয়ে জোরজবস্তি ঘরে ঢুকে ওর সাথে কুকর্ম করতে লিপ্ত অবস্থায় পাবলিক ধরেছে। এটা বেশি দিন আগের না, 1 সপ্তাহ আগের ঘটনাই বলছি। উদারবন থানার কেস নাম্বার 103/24। 1 সপ্তাহ মানে এই রোববারের আগের রোববারের ঘটনা আমি বলছি। পাবলিক হাতে নাতে ধরেছে, যুবকটিকে ধরে পুলিশের কাছে সমঝে দেয়। তার 2 দিন আগের ঘটনা উদারবন থানারই, কেস নাম্বার 100/2024 পালরবইল। একটি মেয়ে স্কুলে যেত, ওকে একটি ছেলে জোর জবরদস্তি হাতে ধরে অটোতে উঠিয়ে নিয়ে যেতে যাচ্ছিল, যখন মা বাবারা বানাতে এসে FIR দিয়েছে বজরং দলের সহযোগিতায়। 2 দিনের ভেতরে কিন্তু 100 আর 103 2 দিনের ডিফারেন্স। আপনারা কেস নাম্বার যদি দেখেন, 100 উদারবন থানারই আর 103, তার মধ্যে শুধু একটা, দুটোই লাভ জিহাদের ঘটনা। 3 নম্বর 75/2024 সুনাই PS। একটি স্কুলের মেয়ে, ওকে লাভ জিহাদে ফাঁসিয়ে যখন পাবলিক ধরে দিল পুলিশের কাছে, যে যুবকটি লাভ জিহাদি ছিল, ওর মোবাইল থেকে মেয়েটিকে অনেক ছবি বেরিয়েছে, আর যার সাহায্যে, যার ব্ল্যাকমেইল করে মেয়েটিকে ওর কাছে আনতে ওরা চেষ্টা চালাচ্ছিল। 146/2024 ধলাই থানার আন্ডারে গত কিছুদিন আগেরই ঘটনা। 13 বছর এবং 15 বছরের মেয়েকে কিভাবে নিয়ে কুকর্ম করার চেষ্টা করা হয়েছিল। যে শুধু কিন্তু এই ডেটাগুলো যে আমরা বলছি, শুধু কাছাড় ডিস্ট্রিক্টের, পুরো বরাকভ্যালিরও আমরা ধরছি না। আমি মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখতে চাই, যেসব লাভ জিহাদের ঘটনাকে আটকানোর জন্য একটা কঠোর আইনের প্রয়োজন আছে। যেরকম উত্তরপ্রদেশে অনেক কঠোর আইন তৈরি করা হয়ে গেছে অলরেডি। তো আমরা আসামের যে পরিস্থিতি আছে, আসামে যেভাবে ঘটনাগুলো ঘটছে একের পর এক সমগ্র আসামে এবং বরাকভ্যালিতে বেশি, তো আমরা চাই যে কঠোর আইন ইমিডিয়েটলি তৈরি করা হোক, যাতে আমরা সেফলি থাকতে পারি। এদের ঘটনা তো অনেক, এটা শুধু যে ওখানে যে বাড়ছে এটা না, এটা মানে আজকে যে মিঠুনে দিল তথ্যগুলা, এটা হলো জাস্ট সবগুলো তথ্য দেওয়া হয় যদি, তাহলে এটা বিরাট বড় ব্যাপার হয়েছে। জাস্ট আপনাদের জানানোর জন্য, নিশ্চয়ই আপনারা জানেন, তা সত্ত্বেও এটা প্রেস মিটের জন্য মিঠুন আজকে 1 মাস 1.5 মাসের ঘটনা যেগুলো হয়েছে এটাই আপনাদের সম্মুখে তুলে ধরেছে। কিন্তু এটা কিন্তু আজকে না, আমরা অনেক সময় দেখেছি যে এটা পত্র মানে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও একটা প্রাইজ মানির মতন, যে একটা ব্রাহ্মণ মেয়েকে নিয়ে আসলে অত টাকা, একটা অমুককে নিয়ে আসলে, দ্যাট মিনস দ্যার ইজ সামথিং বিহাইন্ড ইট।